শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে আধা কিলোমিটারের মধ্যে 2 দফা টোল আদায়ের অভিযোগ উঠেছে। আর এতে ক্ষুব্ধ দর্শনার্থীরা। কেউ কেউ শিমুলিয়া ঘাট পরিদর্শনে বয়কটের ডাকও দিয়েছেন। এছাড়া দর্শনার্থী কমে যাওয়ায় ভাটা পড়েছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। মাওয়া প্রান্তের শিমুলিয়া ফেরিঘাটের প্রবেশ পথ যানবাহন থামিয়ে আধা কিলোমিটার দূরত্বে নেওয়া হচ্ছে 2 বার টোল। অভিযোগ, বিআইডব্লিউটি এর রসিদে মোটরসাইকেল প্রতি 30 টাকা করে 2 বারে নেওয়া হচ্ছে 60 টাকা। আর প্রাইভেট কার সহ ব্যক্তিগত বাহনের রেজিস্ট্রেশন নাম্বারটুকে আদায় করা হচ্ছে 100 থেকে 250 টাকা পর্যন্ত। এখানে 40 টাকা ভিতরে নেয়, আবার রোডে ঢোকার জন্য রোডের জন্য নিতে হচ্ছে 70 টাকা। এই জুলুম তো ঠিক না ভাই। টোল দিতে হয় 20 টাকা, এখানে এসে আবার 30 টাকা, আবার এখানে এসে 20 টাকা, 80 টাকা নিয়ে যেতেছে। এখানে কোনো টুল নাই, কিছু নাই, বলতেছে এটা ফবেস টুল। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। অতিরিক্ত টোল আদায়ের প্রভাব পড়ছে পর্যটন নির্ভর ব্যবসাতেও। আগে বিকেল থেকে রাত পর্যন্ত প্রচুর দর্শনার্থীদের আনাগোনা থাকলেও এখন পুরো ফাঁকা। আস্তে আস্তে কমের দিকেই যাচ্ছে। আমাদের অবস্থা বেশি ভালো না, আগের মতো বেচা কিনা নেই, আগের মতো ইনকাম পত্র নেই। মামাতে আর মানুষ এত টাকা স্টেপ বাই স্টেপ দিয়ে ঘুরতে আসবে, যেটা কখনো ছিল না, সেটা কেন হইলো? যদিও ইজারাদারের দাবি, বিআইডব্লিউটি এর নির্দেশনা অনুযায়ী টোল আদায় করছেন তারা। আর টোল আদায়ের পক্ষে সাফাই গাইলেন শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। নির্দেশ হয়েছে যে 2টা টোল আদায়ের জন্য, একটা পার্কিং, একটা হলো রোডের। এই 2টা টোল আমাদের আদায় করতে গিয়ে অনেক ব্যাক পেতে হয়েছে। আসলে আমরা তো ইজারাই আনছি, যেটা নাকি 30 টাকা ছিল এটা 50 টাকা, এইভাবে বাড়ছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা বাড়ছে। এই জিনিসে পাবলিক বলতেছে সাদা সাদা সাদা। স্থানীয় প্রশাসনের দাবি, 2 বার টোল আদায়ের জটিলতা সমাধানের চেষ্টা চলছে। ফিডার রাস্তা অনুযায়ী আসলে টোলটা যৌক্তিক কিনা সেটা আমরাও আসলে দেখছি, এবং জনস্বার্থে যাতে একটা সুষ্ঠু সমাধান হয় সেই অনুযায়ী আমরা কাজ করছি। অতিরিক্ত টোল আদায় ঘিরে প্রায়ই পর্যটক ও টোল আদায়কারীদের সংঘর্ষ ও বাকবিতণ্ডা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।